আপনি বলেন আর ওহাবি বলেন, আহলে হাদিস বলেন আর লামাযাবি বলেন, যেটাই বলেন, বাংলাদেশের সমস্ত উলামা কেরাম কিন্তু এখনো ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। আলিয়া বলেন, কমি বলেন, দেওবন্দি বলেন, যে মাসলাকই হোক। আব্বাসী সাহেবের একটা আমার স্লোগান মনে আছে, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। যার যার মাসলাক, মাসলাক তার তার কাছে থাকবে, কিন্তু ইসলামের মহান, ইসলামের ইসলামের মহান স্বার্থের লক্ষ্যে মুসলমান সব ঐক্যবদ্ধ হয়ে যাবে। গত একদিন আগে মনে হয় একটা ওলামা কেরাম একটা ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম সৃষ্টি হয়েছে, তারা সবাই ঐক্যবদ্ধ। চট্টগ্রামে হাসান আল আজারি সাহেব, এদিকে শেখ মাহমুদুল্লাহ, ওদিকে চরমোনাই, ওদিকে আল্লামা মামুনুল হক সাহেব ছিল। তো সবাই ঐক্যবদ্ধ হওয়ার চিন্তা ভাবনা করতেছে। যদি মুসলমান প্রতিটা আলেম ওলামা পীর মাসাক যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে বাংলাদেশে একটা নতুন একটা রূপ নেবে। কারণ মুসলমানের অধীনে কোনো পরাজয় বলতে কোনো কিছু নাই, যা আছে সব বিজয়। তা আব্বাসী সাহেব এর আগেও হেফাজতের সাথে একটা বিশাল সমাবেশ করছে, ঐক্যর একটা ঘোষণা দিচ্ছেন। তো এখন আস্তে আস্তে সমস্ত ওলামা একরাম ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। তো আমিও এই আশাই করি, যদি সমস্ত ওলামা একরাম ঐক্যবদ্ধ হয়ে কাজ করে, মাঠে ময়দানে থাকে, বিজয় আসবে। তাহলে আর ইসলামের বিপক্ষে কেউ কথা বলবে না। ওলামা একরাম যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে ইসলামের বিপক্ষে আর একটা কথা বলার মতো কোনো কিছুই থাকবে না। বাংলাদেশে বর্তমানে ইসলামের বিপক্ষে দাঁড়ার মতো অনেক শক্তি আছে, অনেক। রাম বাম নাস্তিক ব্লগার সব আছে, শুধু ইসলামটারে আঘাত করার জন্য অনেক। তো আস্তে আস্তে সবাই ঐক্যবদ্ধ হচ্ছে, দেখে আমার খুব ভালো লাগলো যে এরকম একটা সময় দেখবো। এটা আমি অনেক আগের থেকেই আমার আমার না প্রতিটা মুসলমানের মনের একটা আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে ওলামায়ে কেরাম সব এক জায়গা হোক, একটা ঐক্য হোক। তারা মাসলাকগত কিছু মতপার্থক্য থাকবে, সেটা থাকবে তাদের খানকা, যেটা থাকবে তাদেরই। ইসলামের তিনটা ইস্যুতে যদি ঐক্যবদ্ধ হয়ে যদি কাজ করে, তাহলে বিজয় ওলামায়ে কেরামের হাতে। স্বাধীন বাংলাদেশ, মুসলমান, ইসলাম, এই তিনটা ইস্যুতে যদি কেউ যদি ঐক্যবদ্ধ হয়, মাসলাক মাসলাককে একজনের মাসলাক এক এক রকম, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। যার কাছে সে মাসলাক ভালো লাগে না সে করবে না, কিন্তু ইসলামের স্বার্থে সব মুসলমান সবাই এক। তো তাদের এই ঐক্যটা দেখে আমার খুব ভালো লাগলো। এখন একটু সময়ের অপেক্ষা, একটু সময়ের অপেক্ষা। যদি তারা যদি ঐক্য এক জায়গা হতে পারে, একজন ডাক দিবে সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গা থেকে মুসলমান যারা তাদের বিন্দু ব্যবহার হলে ইমান আছে, তারা এক জায়গা হবে। কিন্তু এই এক নাই দেখে আজ ওলামায়ে কেরামের উপর বিভিন্নভাবে নির্যাতন শুরু হয়েছে। এই যে ইতিহাস একটু দেখলে বোঝা যায় যে পূর্বে ওলামায়ে কেরাম যাদের উপর নির্যাতন নিপীড়ন করা হয়েছে, কি কারণে? তারা ঐক্যবদ্ধ ছিল না কখনোই। যদি ঐক্যবদ্ধ থাকতো, তাদের উপর এতটা নির্যাতন বা নিপীড়ন তারা কখনো শিকার হতো না। ওলামায়ে কেরাম যখন এক জায়গা হবে, তাদের একটা শক্তি বেড়ে যাবে। আর ওলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ হয়, বাংলাদেশে এই রাজতন্ত্র, গণতন্ত্র, ডেমোক্রেসি, সোশ্যালিজম, কমিউনিজম একটা তো থাকতো না, অস্তিত্ব থাকতো না। তখন বাংলাদেশটা পুরোই ওলামায়ে কেরামের নেতৃত্বে চলবে। কোরআনের হুকুম আইন কায়েম হতে বেশি সময় লাগবে না।